বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মাদ্দ সাহেব বা আমার ছোটো বড় ভাইরা, মানে এই যে ফারুক সাহেব, হ্যাঁ, তার দোকান থেকে চুরি হয়েছে। এই চুরির বিষয়ে মানে ফারুক সাহেব কিছু কথা কইব। মাদ্দ সাহেব শুনুনছে কি কয়। আচ্ছা ফারুক, তোমার দোকান থেকে যে চুরি হইলো, ওটার বিষয়বস্তু তুমি খুললা কও, কিভাবে চুরি হয়েছে, সে কি চুরি করছে নাকি লোকমান কি চুরি করছে? আচ্ছা মাদ্দ সাহেব, আপনি যখন বিষয়টা জানবার চাইতেছেন, তাহলে আমি সঠিক কথাটা কই। গেছে রাত 9টার দিকে আমি দোকান বন্ধ করছি। দোকান বন্ধ করিয়া যে কোনো একটা কামে আবার দোকানটা খুলতে হয়েছে। ঘরের পিছ দিয়ে আমার মনে হয় সম্ভবত এই লোকমান ঢুকছে। ঢুকার পরে 1 লক্ষ টাকা, কালকে সকালে মাল কিনবাম, 1 লক্ষ টাকা গুইনিয়া বান্ডিলটা আমি ক্যাশে রাখছি। দোকানও ঢুকা মাত্রই তার আমি হাতে নিয়ে ধরছি আমার টাকার বান্ডিল সহ। আমার কাছে আমার দোকানে সিসি ক্যামেরায় বন্দি আছে, আমি কিছু সিটি এখানে ফুটেজ আছে, ইচ্ছা করে দেখতে পারেন। আমি তার হাতে নাতে ধরিয়া আমার বাসায় রাখিয়া পরে আপনারা খবর দিচ্ছি, এটার বিচার আপনারাই ভালো মন্দ করিয়া দেন। কিরে লোকমান, এ ফারুক কি কইতেছে? তুই চুরি করছিস না? আর হ্যাঁ, এই ভিডিও সহ তোরে হাতে নাতে ধরছে। এবার তুই চুরি করছিস না? হ্যাঁ, অনেক মাদ্দ সাহেব আসুন, মাদ্দ সাহেব এটার কঠিন বিচার করুন, যাতে এমন যে চুরি যে জীবনে না করে, এরকম একটা বিচার চাই আমরা। এর বিচার আপনি দায়িত্ব দিলাম, করুন। এখন তুমি অস্বীকার যাইতেছ, কিন্তু ভিডিও ফুটেছে ফারুক যেভাবে দেখাইছে, তার মোবাইলে ভিডিও ফুটেজ আছে তুমি চুরি করছো। দোকানে ঢুকিয়া তারপরে 1 লক্ষ টাকার একটা বান্ডেল তুমি আনছো, এটা ফারুকের মোবাইলে ভিডিও ফুটেজ আছে। তুমি অস্বীকার গেলেও তো এই ভিডিও ফুটেছে প্রমাণ হইতেছে তুমি চুর সাব্যস্ত হইছো। হ্যাঁ ঠিক। কিরে লোকমান, তোরা তো হিসাবে বুঝছস কঠিন বিচার। আচ্ছা না, বৈশা কথা বলতে এত গরম একটা শুন কে আর নাম বাকনি শুন না হেট বেটা কথা বলা রে কইস। আর ওখানে হ্যাঁ, বাটপারে বার জায়গা বাস না। বাকনি শুন চুরি রাউন এইবার তুই আরেকজনকে তুই আরে ভাই আমনে একটা বিচারক হইয়া মাপ ধরসা ওই এরিয়া আমনে কিবা এটা লগে জড়িত রইলেন। হর না, সুরের কথা তুমি বিশ্বাস করো? হ্যাঁ, সুরের কথা বিশ্বাস করো তুমি? ফাইজলামি আলাপ করো তুমিও? সান্দু কামিয়া শান্তু, তুমি কি তুমি এটার বাক পাইবা? তুমিও তো কইছো যে বলে তুই 1 লাখ টাকা আছে, এই করো চুরিও তা লাগিয়া। আমি তুমি কই এবার নাই। সাধু হয়ে গেছো, আমার সাধুগিরি দেখাও। ফিরে গান তুই একটা দরবারের লোক হইয়া তুই চুরের লোকে তাল মেলাইছস, কি চাইছস তোরা? অন্ত তোরা আমার কইবেই শুধু কইছস তোরা উন কোনে লাগে কইতে না তোরা কি কই আমি এটা তোরা তোর মধ্যে জড়িত আমার এলা দুশো বেটা হ্যাঁ কাঞ্চন, শুনাম কি তোমরা দরবার তোমরা করো, ঠিক আছে? আমি এই তো নাই গিয়া, বুঝছো? অন্ত তুমি আমারে দুশো, তুমি আমি এই দরবারই থাকতাম না। আমিও নাই এ বউ না, আমিও নাই আমরা ধরবো আপনার করুন এই আমার এইসব দরবার দায়িত্ব না, আমি যাই এইসব গ্যাঞ্জামের দরবার আমি থাকতাম না, আমি যাই। সর্বনাশ, যেভাবে সুরের তালিকা প্রকাশ হওয়া শুরু হয়েছে, সুরের পার্টনার যারা এরা নামের, এনে তো আমিও শেয়ার আছি, আমার নামও তো প্রকাশ হয়ে যাব। নামটা প্রকাশ হইবার আগে আগে আমি এনতে যে কোনো একটা উসিলা এনতে ভাগি, যেই বেয়োগ আমার নিতে ভাগুন লাগবো। যেহেতু সবাই গেছে গা, দরবার হবো কেডা, এটা পরবর্তীতে আর বিচার হবো। এরা আজকের মতো ছেড়ে দেবো, এটা পরবর্তীতে বিচার হবো। আমি গেলাম কা। সভাপতিও গেল গা, মাপ ধরো গেল গা, চুর এনো বান্ধা হাতে নাতে তার আমি ধরলাম আমার দোকানো টাকা চুরি করছে 1 লাখ, কিন্তু আমি কোনো সঠিক বিচারিয়ে পাইলাম না নাকি? ওহন টেহা গেছে আমারই গেছে, এই দুঃখ আর কারে দেখায়াম? এই দেশ কেলা বিচার করবো, কারে তা বিচার জমায়াম? সঠিক বিচারিয়ে পাইলাম না নাকি? সবাই চুরের পক্ষে কথা কইছে, সবাই চুরের লগে জড়িত। তাহলে তোমার আর এমন খাইরা থেকে লাভ নাই, তোমার আমি ফেরা দিলাম, যাও। দেখো কোনো সঠিক বিচার পাইলাম না আমি, যাও, দরকার নাই, যাও। আমার কোনো বিচার পাইলাম না আমি, যাও। গেছে আমারই গেছে 1 লাখ।